তো বেসিক্যালি আজকে আমরা এটাই জানবো যে মার্কেটে আমরা অনেক কিছুই দেখি যে কি দেখে ট্রেড করতে হবে, কখন গিয়ে ট্রেড করতে হবে। বাট আমরা আজকে তোমাদেরকে আমি এটাই শেখাবো যে তোমরা কখন কন্টিনিউয়াসলি ট্রেড করবে অ্যান্ড কখন তোমরা রিভার্সাল ট্রেড করবে। ঠিক আছে, তার একটু বিশেষ তোমাদের ধারণা দেবো। আর খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। আমি চেষ্টা করবো যে আমার পুরো 100% দিয়ে তোমাদের বোঝানোর। তোমরা ক্লাসটা পুরো করে যাবে, ঠিক আছে? কেউ মিস আমি 8টা ক্লাস দিয়েছিলাম, 8টা ক্লাসের মধ্যে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। হ্যাঁ দাদা। মার্কেটটাকে, ক্যান্ডেলগুলোকে আয়ত্তে আনতে পারছো, ক্যান্ডেলগুলোকে বুঝতে পারছো। অনেক হালকা 1% 2% বা 10% হলেও আগের থেকে কিছু ইমপ্রুভ হয়েছে, অ্যান্ড অবশ্যই দাদা। মার্কেটটাকে ফিল করতে পারছো যে এখন কি হতে পারে, মার্কেটে না হতে পারে। কিন্তু হ্যাঁ দাদা। দেখো, ট্রেডিং এ সবসময় মাথায় রাখতে হবে যে হাজারটা নলেজ, হাজারটা কিছু নিয়ে আমরা প্রফিটেবল হতে পারি, ঠিক আছে? ফার্স্ট অফ অল লাগে একটা বড় এক্সপিরিয়েন্স লাগে মার্কেটে প্রফিটেবল হতে গেলে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, বড় ক্যাপিটাল। তোমার কাছে বড় ক্যাপিটাল থাকলে তুমি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবে, আদারওয়াইজ তুমি জিরো। ঠিক আছে, সেটা হলো আচ্ছা। মানি ম্যানেজমেন্টের মধ্যে চলে যাচ্ছে। আমি যদি পারি আজকে এই ভিডিওতে তোমাদের একটু মানি ম্যানেজমেন্টটাও বোঝানোর চেষ্টা করবো। বল, তো হুম হুম। এতদিনে তোমরা আমার আনস্টেবল অর্ডার ফ্লো কোনটা হয় তোমরা আই থিঙ্ক দেখেছো, তাই না? তো হ্যাঁ দাদা। একটাই কোশ্চেন থাকে আমাদের মানে মাথার মধ্যে, তো একদম সহজ জিনিস, কখন আমাদের কন্টিনিউ ট্রেড করতে হবে অ্যান্ড কখন আমাদের রিভার্সাল ট্রেড, একদম সহজ জিনিস। তো আমি তোমাদের এখন একটুকুনি এক্সাম্পল দিই হোয়াইট বোর্ডে, দেন আমি তোমাদের লাইভ মার্কেটে গিয়ে দেখাবো যে কখন কোথায় গিয়ে ট্রেড করতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে আনস্টেবল অর্ডার ফ্লো কি হয়ে থাকে। যেরকম মার্কেটে ধরে নাও এরকম একটা বড় ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলটা দেখে আমরা কি আইডেন্টিফাই করতে পারছি? এখানে একটা ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারছি যে বায়ার্স এখানে স্ট্রং আছে, ঠিক আছে? স্ট্রং আছে। ওকে, রাইট। দেন আমরা আবার এখান থেকে এরকম একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল করলাম, প্রিভিয়াস ক্যান্ডেল থেকে একটা ছোট ক্যান্ডেল তৈরি করলাম, তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে? যে বাট বায়ার ক্ষমতাটা একটু হলেও কমেছে, নট 100% আমরা কোনো জিনিসকে বলতে পারবো না। তারপরে দেখলাম যে বায়ার্সের ক্যান্ডেল এরকম একটা এলো, তারপরে দেখলাম বায়ার্স এরকম আস্তে আস্তে এরকম একটা ছোট ক্যান্ডেলের ফরমেশন দিয়েছে। সিম্পল, আমরা এখান থেকে এইটুকুনি বুঝতে পারলাম, এইটুকুনি মার্কেট থেকে, যে এখানে তোমাদের আমি ফার্স্টে যে সেটটা দেখাচ্ছি সেটা হলো কন্টিনিউ ট্রেড আমরা কখন করবো, ঠিক আছে? এর কিছু কিছু ডিফাইন বা এর কিছু কিছু লুপ হোলস গুলো তোমাদের আমি একটুখানি এক্সপ্লেন করবো। তার আগে আমি একটু বেসিক থেকে একদম তোমাদের বোঝানোটা স্টার্ট করি। তো এখান থেকে আমরা ওভারঅল যেটা দেখলাম মার্কেটে এতদিন ধরে তোমাদের আমি যেটা শিখিয়েছি, সেটা থেকে তোমরা আইডেন্টিফাই কি করতে পারছো যে এখানে বায়াসটা কি আছে, উইক আছে। কি করে তোমরা বুঝতে পারলে বায়ার্সে উইক আছে? বা এই মুভ, এই যে বায়ার্সের মুভ আছে 4 থেকে 5টা ক্যান্ডেলের যে মুভ আছে, এই মুভটা কি আছে? উইক মুভ আছে। কেন উইক মুভ আছে কেউ বলতে পারবে? এনিওয়ান? হ্যাঁ দাদা। বলো। প্রথমে দাদা 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 বায়ার স্ট্রং ছিল, বাট আমরা পরবর্তীতে দেখতেছি বায়ারের ক্যান্ডেল গুলো ছোট হয়ে যাচ্ছে, সো এখানে ওকে, বোঝা যাচ্ছে বায়ার উইক হয়ে আছে। ওকে, 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 ঠিক আছে। তো এখান থেকে দাদা আমরা একটু, হ্যাঁ আমি দাদা সেটাই। বললাম যে আজকে একটু বিজি আছি, বললাম যে এটার ভিডিও তো পাবো ইউটিউবে, না? হ্যাঁ, হ্যাঁ, ভিডিও অলরেডি রেকর্ড হচ্ছে, তোমরা ভিডিও পেয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, তো যেটা বললে তুমি যে এখান থেকে বায়ার্সটা উইক আছে বলে আমরা বায়ার্সের এখান থেকে ডিক্রিমেন্ট ঘটিয়েছে অ্যান্ড বায়ার্সের ক্যান্ডেলগুলো উইক পড়েছে, দ্যাটস আমরা বলতে পারছি যে এই বায়ার্সটা উইক পড়েছে। দাদা এবার কন্টিনিউ ট্রেড আমরা কখন করবো একটু বলে বোঝাবেন। দেখো, তার আগে তোমাদের বলে দিই, শুধু এই ক্যান্ডেলগুলো দেখে আমরা ট্রেড করতে পারি না। ক্যান্ডেলের প্রেশার মানে ক্যান্ডেলের যে উইকগুলো তৈরি হয়, উইকগুলো কিন্তু আমাদের অনেক কিছু আইডেন্টিফাই করে দেয়। তোমাদের আমি উইকগুলোর ওপরে একটা ক্লাস তোমাদের এক্ষুনি করাবো, আমি বোঝাবো। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাইং উইক আছে, ঠিক আছে? বাইং উইক আছে মানে কি, বাইং এর প্রেশার আছে। কিন্তু এই প্রেশারটাকে কি আমরা একটা প্রেশার হিসেবে নেবো বায়ার্সের, স্ট্রং প্রেশার হিসেবে নেবো, না এখান থেকে আমরা এই জিনিসটা আইডেন্টিফাই করব যে বায়ার্স এখান থেকে উইক পড়েছে? একটা কোশ্চেন মার্ক থাকে তোমাদের মাথার মধ্যে। তো দাদা, এই যে বায়ার্সের যে উইকটা আছে, এটাকে আমরা একটা বাইং প্রেশার নেবো এখন, না আমরা এটাকে বায়ার্সের একটা উইক মুভমেন্টাম নেবো? এই কোশ্চেনটা থাকে তোমাদের মাইন্ডের মধ্যে নাকি? হ্যাঁ তো দাদা, অবশ্যই। এই কোশ্চেনটার অ্যান্সারটা আমি একটু পরে তোমাদের দিতে চলেছি। তো তার আগে আমি তোমাদের বলে দিই যে তোমরা কন্টিনিউ ট্রেড কখন সবসময় চেষ্টা করবে। তো এখান থেকে তোমরা সবকিছু আইডেন্টিফাই করে নিলে যে বায়ার্স এখান থেকে উইক আছে। এখন যদি মার্কেটে সেলার্সের ক্যান্ডেল আসে, দেন আমরা সেলার্সকে ট্রেড নিতে পারি। কেন নিতে পারি? এখানে কি আমরা বায়ার্স সাথে ট্রেড করব? না। তার কারণ কি? তার কারণ বায়ার্স এখান থেকে উইক পড়েছে, আমরা কোনোদিনই বায়ার্সের সাথে ট্রেড করতে পারবো না। ক্লিয়ার সবার? হ্যাঁ দাদা, ক্লিয়ার। এইবার দেখো,
এবার যে আমরা কন্টিনিউ ট্রেড কখন করব, যখন আমরা দেখবো যেখান থেকে সেলার যদি নামে মার্কেটে। অনেক সময় দেখবে যে সেলার সেখান থেকে নামলো, নামার পরে একটা ক্যান্ডেল দিল, তারপরে দেখলাম সেলার আবার এখান থেকে কন্টিনিউ করে যাচ্ছে, এরকম অনেক কন্ডিশন হয়। যদি আমরা এখানে ট্রেড নিয়ে থাকি ডাউনওয়ার্ড ডাইরেকশনের জন্য, তাহলে সেটা তো আমাদের লস হচ্ছে, রাইট? তো এখান থেকে ফার্স্ট ক্রাইটেরিয়া দেখতে হবে আমাদের, প্রথম জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, প্রথম যে ফিল্টারিংটা আছে সেটা হলো পিছনের দিকে যে মানে অপোজিট পার্টি থাকবে। যদি তোমরা এখান থেকে সেলিং সাইডের জন্য কন্টিনিউ ট্রেডার আইডেন্টিফাই করো বা টার্গেট করো যে আমি এখান থেকে সেলিং সাইডের জন্য কন্টিনিউ ট্রেড করব, তাহলে তোমাদের দেখতে হবে ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হলো পিছনের যে অপোজিট পার্টি আছে তারা উইক আছে না স্ট্রং আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পিছনের যে অপোজিট পার্টি আছে মানে বায়ার্সরা, যেহেতু আমি এখান থেকে সেলার্সদের ট্রেড আইডেন্টিফাই করার চেষ্টা করছি বা ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করছি, তো আমাদের অপোজিট দেখতে হবে। অপোজিট কি? সেলার্সের বায়ার্স। তো আমরা এখান থেকে দেখলাম যে বায়ার্স এখান থেকে উইক ভাবে আছে, ঠিক আছে? তাহলে কি আমরা এই ক্যান্ডেলের পরে কন্টিনিউ ট্রেড করতে পারি? না, আমরা কোনোদিন এই ক্যান্ডেলের পরে কন্টিনিউ ট্রেড করব না। আমরা কি দেখবো? আমরা দেখবো যে মার্কেটে এই একটা ক্যান্ডেলে অনেক কিছু সব কিছু বলে দিতে পারে না। এই একটা সেলিং ক্যান্ডেল সব কিছু মার্কেটে বলে দেয় না। আমাদের একটা স্ট্রং পার্টি লাগবে, আমাদের একটা লাগবে যে সেলার্স এখন একত্রিত হচ্ছে অ্যান্ড এরা মার্কেটে এখন কন্টিনিউ করতে পারে। তো এখন আমরা একটা ক্যান্ডেলের জন্য ওয়েট করবো, সেটা হলো একটা সেলিং ক্যান্ডেল। সেই সেলিং ক্যান্ডেলটা কেমন হবে? সেই সেলিং ক্যান্ডেলটা যদি এরকম সাইজেরও, একটা সেকেন্ড, এটা কালারটা চেঞ্জ হয়ে গেল, তো বুঝলাম না কেন। হ্যাঁ, যদি সেই সেলিং ক্যান্ডেলটা এরকম কোনো ক্যান্ডেল হয়, আগের ক্যান্ডেল থেকে যে ছোটও হয়, তাও আমরা এখান থেকে একটা সেলিং সাইডের জন্য ট্রেড করতে পারি। কেন করতে পারি? কন্টিনিউর জন্য আমাদের ট্রেড হবে থার্ড ক্যান্ডেলটা। এইবার তোমাদের আমি লজিকটা বোঝানোর চেষ্টা করছি, থার্ড ক্যান্ডেলটা কেন আমাদের কন্টিনিউ ট্রেড হবে, বারবার ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, যেহেতু ফার্স্ট ক্রাইটেরিয়া দেখলাম যে পিছন দিক থেকে বায়াসটা উইক আছে, ক্লিয়ার। দেন এখান থেকে দেখলাম যে সেলার্সরা নামলো, প্রথম ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল নামালো, দেন তারপরে ক্যান্ডেল আবার একটা সেলিং ক্যান্ডেল বানালো। তাহলে তাদের এখান থেকে কন্টিনিউ ট্রেড যাওয়ার মানেটা কি? যেহেতু পিছনে তো যেই সেলার্সটা নেমেছিল প্রথমে তো স্ট্রং ক্যান্ডেল বানিয়েছিল, তারপর তার উইক ক্যান্ডেল বানিয়েছিল, তাও কেন আমি সেলিং সাইডের জন্য কন্টিনিউ করবো? দেখো, মাথার মধ্যে একটা কোশ্চেন আসবে যে এখান থেকে আমি কন্টিনিউ ট্রেড কেন যেতে পারি না। তার কারণ যদি পিছনের ধরে নাও এই ক্যান্ডেলটা ছোট ক্যান্ডেল, তো তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বায়ার্সটা কিছু হয়তো ছিল বা বায়ার্স এখান থেকে বড় ক্যান্ডেল বানাতে দেয়নি। যেহেতু আমি এখানে কোনো উইক ড্র করিনি, তো তোমরা সেই জিনিসটা ভালো করে বুঝবে না যে কতটা বায়ার্স এখানে কাজ করেছে, কতটা সেলার্স এখানে কাজ করেছে। আমি জাস্ট ক্যান্ডেলটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো এই ক্যান্ডেলটা দেখে আমরা বলতে পারি না, বলতে পারছি যে হয়তো সেলার্স এখান থেকে একটু উইক ছিল, বাট বায়ার্সরা মার্কেটে প্রেশার ক্রিয়েট করেছিল এবার, সেই কারণে সেলার্সটা ছোট ক্যান্ডেল বানিয়েছে। কিন্তু বায়ার্সের কাছে যদি 100% ক্ষমতা থাকতো বা বায়ার্সের কাছে যদি বেশি ক্ষমতা থাকতো, তাহলে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল বানাতে পারতো, রাইট? হ্যাঁ দাদা, রাইট। তাহলে কেন বানায়নি? এটা কোশ্চেন মার্ক থাকছে। নিশ্চয়ই বায়ার্সের কাছে ক্ষমতা নেই, প্লাস আমরাও দেখেছি পিছন দিক থেকে যে পিছনে যে বায়ার্সরা ছিল তাদের ক্ষমতাটা একটু কম ছিল, তারা উইক ভাবে ছিল, রাইট? হ্যাঁ, রাইট দাদা। সেই কারণে আমরা এই ক্যান্ডেলটাই কন্টিনিউর জন্য ট্রেড করতে পারি, বুঝতে পারলে? এই একটা ফার্স্ট কনফার্মেশন হয়ে গেল। দেন সেকেন্ড একটা কনফার্মেশন, যদি ডবল কনফার্মেশন তোমরা নিতে চাও বা ডবল লজিক তোমরা নিতে চাও, তাহলে দেখে নেবে এখানে আমাদের এবার প্রেশার ঢুকে যাবে, ঠিক আছে? ধরো এই তুমি থার্ড ক্যান্ডেল ট্রেড নেওয়ার চেষ্টা করবে, এখান থেকে 100% যেটা আসে বা 100% অ্যাকুরেসি যেখানে আসে কন্টিনিউয়াসলির জন্য, সেটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। তোমরা ধরে নাও দেখছো যে প্রিভিয়াস প্রত্যেকটা ক্যান্ডেলে একটা করে সেলিং প্রেশার মার্কেট ক্রিয়েট করছে। এরকম ধরে না, সবসময় তো মার্কেটে এরকম সব কিছু হবে না যেরকম আমি ড্র করছি, তার অপোজিটও হতে পারে, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে, বোঝা যাচ্ছে? এরকম তো হয় মার্কেট অনেক সময়, হ্যাঁ দাদা, হয়। হয়ে থাকে। তো এবার দেখো এই দাদা, এই প্রেশারগুলো এইবার তোমাদের আমি যখন বললাম না যে এই প্রেশারগুলো আমরা কিভাবে নেবো, উইক ভাবে নেবো না স্ট্রং ভাবে নেবো, তখন আমি তোমাদের বলছিলাম তো নাকি? দাদা হ্যাঁ, বলছিলেন। তো দেখো এবার তোমাদের আমি প্রেশারের একটু গল্পটা দেখাচ্ছি, তার সাথে সাথে ট্রেড মাল্টিপল তিনটে কনভার্সন বা দুটো থেকে তিনটে কনভার্সন তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, তো এখান থেকে দেখতে পাচ্ছি যে বায়াসটা উঠলো, কিভাবে উঠলো? উইক ভাবে উঠলো, ঠিক রাইট? ভাবে। ওকে। হ্যাঁ। দেন সেকেন্ড কনফার্মেশন আমাদের, সেটা হলো প্রেশার। এখানে আমরা প্রত্যেকটা ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছি? একটা সেলিং উইক আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই সেলার্সের উইকটাকে আমরা কি একটা সেলার্সের এক্সস্ট মুভ বলবো না সেলার্সের প্রেশার বলবো? দেখো, প্রেশার দাদা। এই উইকগুলো কোন ক্যান্ডেলে আছে? বাইং ক্যান্ডেলে আছে। তো এই উইকগুলো মার্কেটে কখন রিফ্লেক্ট করতে পারে বা কখন মার্কেটে সেলার্সের সাথে, যেহেতু এই উইকগুলো সেলার্সের উইক, রাইট? তো কখন এরা সেলার্সের হাত ধরে মার্কেটে কন্টিনিউ করতে পারে? যখন, কথাটা ভালো করে শুনবে, এই আচ্ছা। উইকগুলো কখন আমাদের মার্কেটে কাজে দেবে? একমাত্র যখন সেলার্স পার্টি স্ট্রং ভাবে কোনো মোমেন্টাম দেবে, এই সেলার্সের উইকগুলো তখনই মার্কেটে ওই সেলার্সদেরকে
হেল্প করবে অ্যান্ড তাদের হাত ধরে তারা মার্কেটে কন্টিনিউ করবে। ক্লিয়ার? তো এখান থেকে কন্টিনিউ ট্রেড কিভাবে আরো কনফার্মেশন হবে, তো দেখতে পেলাম যে আমরা পিছন দিক থেকে সেলিং এর একটা প্রেশার আছে, প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলার্স এখান থেকে স্ট্রং ভাবে নামছে, কিন্তু লাস্ট ক্যান্ডেলটা আমাদের একটা উইক ক্যান্ডেল তৈরি করেছে সেলার্সের। কিন্তু একটা জিনিস ভাববে এখান থেকে, যে প্রথম যেটা বললাম যে বায়ার্সের ক্ষমতা থাকলে এই ক্যান্ডেলটাকে বাইং ক্যান্ডেল বানাতে পারতো, কেন পারিনি? ক্ষমতা নেই বলে। প্লাস এই এখান বলে। থেকে কন্টিনিউ যাওয়ার আরেকটা রুলস হলো বা একটা লজিক হলো, পিছন দিক থেকে আমরা একটা সেলিং প্রেশার পাচ্ছি, সেলার্সের একটা হেল্প পাচ্ছি মার্কেটে, যে বাবা আমি এখন আছি, আমার কাছেও ক্ষমতা আছে, তুই আমাদের ক্ষমতাটাকে নিয়ে মার্কেটে কন্টিনিউ কর। তো তোমরা এখান থেকে চোখ বন্ধ করে কন্টিনিউ ট্রেড করতে পারো। কি কি ওকে। দেখলাম আমি দেখলাম যে মার্কেটের মোমেন্টাম কি আছে, মোমেন্টাম দেখলাম উইক আছে। দেন এখান থেকে দেখলাম যে বাইং সেলিং একটা প্রেশার আছে, যেহেতু আমাদের টার্গেট এই মুভটা দেখে আমাদের টার্গেট হয়ে গেছিল যে আমরা সেলিং সাইডের জন্যই ট্রেড নেবো। প্লাস এখান থেকে আমরা একটা সেলিং এর প্রেশারও এখান থেকে দেখতে পেরেছি। তো এই প্রেশারগুলোকে আমরা এখন প্রেশার হিসেবেই নেবো, আমরা এখানে একটা উইক ভাবে নেবো না। তার কারণ এদেরকে হেল্প করার জন্য সেলার্সটা স্ট্রং ভাবে নেমেছিল, তো এদের হেল্প হবে এখানে। বোঝা হ্যাঁ গেল? দাদা, অবশ্যই। হ্যাঁ দাদা, ক্লিয়ার। সবার ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা হয়েছে। হয়েছে। তো আরো আরো কিছু ডাউট থাকে, কোনো যদি ডাউট থাকে তো আমাকে বলতে পারো তোমরা। তো আর একটা ধরে নাও যে কখন আমরা কন্টিনিউ ট্রেড করবো না। ওকে, চলো দেখানোর চেষ্টা করি তোমাদের আমি। ধরো এখান থেকে একটা ক্যান্ডেলে প্রেশার আছে, এই ক্যান্ডেলটা আমি প্রেশার হাটিয়ে দিলাম, ছাড়ো। এখান থেকে আমরা অল্প অল্প প্রেশার দেখছি সেলিং সাইডের জন্য, অ্যান্ড আমরা এখান থেকে ধরে নাও বাইং। দেখো প্রেশার কিন্তু মার্কেটে অনেক কিছু আইডেন্টিফাই করে দেয়। ক্লিয়ার? প্রেশার প্লাস ধরে নাও এই ক্যান্ডেলে একটা আমরা এখান থেকে বাইং প্রেশার দিচ্ছি, চলো প্রেশার দিয়ে আমরা ট্রেড করবো, তাছাড়া কিচ্ছু লাগবে না। ঠিক আছে, চলো তবে পুরো একটা মুভ আমি ড্র করে দিলাম। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি যে বায়ার্সটা উইক ভাবে গিয়েছিল, কিন্তু কি আছে পিছনে? বায়ার্সের ক্যান্ডেলের মধ্যে কি আছে? বায়ার্সের প্রেশার আছে দাদা। বায়ার্সের প্রেশার আছে। তাহলে এই প্রেশারগুলো নিশ্চয়ই মার্কেটে কাজ দেবে। হুম হুম, অবশ্যই। কাজ দেবে তো কখন কাজ দেবে? যখন তারা তাদের একটা সাহায্য পাবে, তারা তাদের একটা মানে হেল্পিং হ্যান্ড খুঁজে পাবে। তাহলে হুম। এখানে হেল্পিং হ্যান্ড এখানে কি হবে বা কি হতে পারে, বা আমরা এখানে কন্টিনিউ ট্রেড কেন করবো না সেলিং সাইডের জন্য? দেখো ট্রেড করতে হবে এরকম কোনো মানে নেই। যতক্ষণ না আমার মন বলছে, যতক্ষণ না আমার অ্যানালাইসিস বলছে, যতক্ষণ না আমার সাইকোলজি বলছে না তুমি এখন ট্রেড করতে পারো, ততক্ষণ তোমরা ট্রেড করবে না। যখন বলবে যে হ্যাঁ তুমি ট্রেড করতে পারো, তখন তোমরা ট্রেড করবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আগের সিনারিও থেকে এই সিনারিওটা একটু হার্ড হয়ে গেল না? আগেরটা আমরা বুঝতে পারছিলাম যে আমরা সেলিং সাইডের জন্য ট্রেড করব কন্টিনিউয়াসলি, প্লাস আমরা দেখছিলাম যে প্রত্যেকটা ক্যান্ডেলের সেলার্সের প্রেশার আছে, প্লাস দেখছিলাম বায়ার্স এখান থেকে উইক মোমেন্টামে যাচ্ছে, তাহলে আমরা ওখান থেকে চোখ বন্ধ করে ট্রেড নিতে পারছিলাম, রাইট? হুম। হ্যাঁ দাদা, রাইট। এখন আমরা কেন পাচ্ছি না? তার কারণ হলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্যান্ডেল একটা বাইং প্রেশার মার্কেট ক্রিয়েট দিচ্ছে। করার চেষ্টা করছে। তো এখান থেকে দেখলাম যে সেলিং প্রেশারও ক্রিয়েট করছে, এখানেও দেখলাম সেলিং প্রেশারও ক্রিয়েট করছে, কিন্তু এই সেলার্সদেরকে হেল্প করার মতন পার্টি আমরা খুঁজে পাচ্ছি না, বা এর হেল্পিং এই যে প্রেশারগুলো হেল্প হবে, বা সেলার্সদেরকে অন্য সেলার্সদেরকে যে হেল্প করবে নেক্সট টাইমে মার্কেটে, যে সেলার্সদের কন্টিনিউ করবে, সেরকম কাউকে খুঁজে পাচ্ছে না এই সেলার্সরা। কেন খুঁজে পাচ্ছে না? তার কারণ দেখো এখান থেকে যে সেলিং ক্যান্ডেল মার্কেটে বানিয়েছে, এটাকে আমরা সেলার্সের স্ট্রং ক্যান্ডেল বলতে পারি, কাইন্ড অফ স্ট্রং ক্যান্ডেল বলতে পারি, আমরা সেলার্সের উইক ক্যান্ডেল বলতে পারি না। কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে বাইং এর প্রেশার, তো বাইং প্রেশার কেন এলো মার্কেটে? এটা তো একটা স্ট্রং ক্যান্ডেল বানাতে পারতো, তাই না? মার্কেট তো বানাতে পারতো স্ট্রং ক্যান্ডেল, কেন বানায়নি? নিশ্চয়ই প্রেশারাইজ করছে। কারা প্রেশারাইজ করছে? পিছন দিকের বায়ার্সরা প্রেশারাইজ করছে। ক্লিয়ার? তো এই ক্যান্ডেলটাকে বা এই উইকটাকে আমরা এখন বলে দেবো যে বায়ার্স এখান থেকে একটুখানি হলেও কাজ করেছে, প্রেশার ক্রিয়েট করেছে। তো সেই প্রেশারটাকে যেরকম তোমাদের আমি পিপিআর কনসেপ্টটা দেখিয়েছিলাম, মনে পড়ে? হ্যাঁ দাদা। পিপিআর দেখো এটা ফুলফিল যদি করে থাকে, যদি ফুলফিল করে এখান থেকে, তাহলে সেখানে আমাদের একটু ভয় কাজ করবে, আমরা সেখান থেকে সেলিং সাইডের জন্য কন্টিনিউ ট্রেড করতে পারবো না। কেন করতে পারবো না? তার কারণ সেলার্সটা এই উইকটাকে ফুলফিল করতে গিয়ে তাদের টোটাল ক্ষমতাটাকে ইউজ করেছে। হুম দাদা। ওরকম একটা কন্ডিশন চলে আসে। বা ধরে নাও এখান থেকে কোনো উইক নেই, সাপোজ ধরে নাও এখান থেকে একটা ছোট উইক আছে এরকম, হুম। তাও এখান থেকে আমরা কন্টিনিউ ট্রেড করতে পারবো না। কেন করতে পারবো না? তার কারণ এখান থেকে যে পিছন দিক থেকে দেখছিলাম বায়ার্স উইক আছে, ঠিক আছে মানছি, কিন্তু বায়ার্সের ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার এখনো লুকিয়ে আছে, তারা মার্কেটে ফুটে ফুটে বেরোবে।
তারা সেই সময় দাঁড়িয়ে যতক্ষণ এই ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছিল, তারা পিছন দিক থেকে রেস্ট নিচ্ছিল। যেই দেখলো যে মার্কেট এখান থেকে সেলার্সরা উইক পড়ছে, সেলার্সের ক্যান্ডেলগুলো ছোট হচ্ছে বা তাদের ক্ষমতাটা উইক হচ্ছে, তখন তারা মার্কেটে কন্টিনিউ না করে রিভার্সালও খাওয়াতে পারে, বায়ার্সরা মার্কেটে আবারও চলে আসতে পারে। তো এখানে আমরা এই জিনিসগুলো দেখলে কোনোদিনই ট্রেড কি করব না। না দাদা। বুঝতে পারলাম? হ্যাঁ দাদা, ক্লিয়ার। ওকে, দেন কন্টিনিউ ট্রেড তোমরা বুঝতে পারলে, এটা সেম জিনিস বাইং সাইডের জন্যই থাকবে, সেম জিনিস, ঠিক হ্যাঁ আছে? দাদা, বুঝতে পারছি। একদম স্মুথ জিনিস, কোনো মানে কোনো কনফিউশন নেই এতে। জাস্ট তোমাদের আমি হোয়াইট বোর্ডে দেখালাম, এবার তোমাদের আমি রিভার্সাল ট্রেডে একটু বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের আমি একটা কথাই বলবো যে রিভার্সাল ট্রেড কিন্তু বহুত রিস্কি ট্রেড হয়ে যায়, যেখানে তোমরা অনেক রিস্ক নিয়ে ট্রেড করে থাকো, ঠিক আছে? রিভার্সাল ট্রেড মাথার মধ্যে রাখো, সব সময় তোমরা চেষ্টা করবে কন্টিনিউ ট্রেড করার। দেখো, কন্টিনিউ তোমাদের আমি যে লজিকগুলো আজকে দেখালাম, তোমরা মার্কেটে প্র্যাকটিস করবে, দিয়ে কোথায় কোথায় লস হচ্ছে সেই লসগুলো আমাকে পাঠাবে, আমি তোমাদেরকে প্রত্যেক জনের ডাউট ক্লিয়ার করে দেবো, যাই ডাউট থাকুক না কেন, ঠিক আছে? তো তোমরা ট্রাই করো যে কন্টিনিউ ট্রেডে যখন লস হচ্ছে, দেখো প্রথমে যে তোমাদের লজিকটা দেখালাম, সেম লজিক লাগিয়ে কন্টিনিউ ট্রেড করো তোমরা, ঠিক আছে? দেন দেখো যে কেন লস হচ্ছে, বোঝার চেষ্টা, যদি লস হয় তো বোঝার চেষ্টা করো কেন লস হচ্ছে। এন্ড তোমাদের আমি এবার রিভার্সাল ট্রেডে কিছু লজিকটা বোঝানোর চেষ্টা করি। তো ধরে নাও আমি বাইং ক্যান্ডেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি এখান থেকে, ঠিক আছে? তো ধরে নাও হ্যালো দাদা। হ্যাঁ বলো। দাদা, এই ক্লাসের রেকর্ডিং ভিডিও কি পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডিং পাওয়া যাবে, অসুবিধা নেই। কোথায় দিবেন দাদা, চ্যানেলে নাকি? ইউটিউবে আপলোড করে দেবো, অসুবিধা নেই, হ্যাঁ। আচ্ছা দাদা। ওকে, তো ধরো তোমরা এখান থেকে চেষ্টা করছো যে এই যে মুভটা আছে, এই মুভের পরে রিভার্সাল ট্রেড করবে ডাইরেক্ট। তো তোমরা কখন বুঝবে যে রিভার্সাল ট্রেড করা যাবে? দেখো, এইটা বুঝতে গেলে তোমাদের পিছনে দেখতে হবে যে মার্কেটের সেলার্সরা কিভাবে এসেছিল, ঠিক আছে? মানে কি, তোমাদের আমি সিম্পল ভাষায় বলে দিচ্ছি, চেষ্টা করো, যেহেতু রিভার্সাল ট্রেড আমি তোমাদের এখন বেশি প্রেশারাইজ করবো না, রিভার্সাল ট্রেড বহুত হার্ড ট্রেড হয়ে থাকে, ঠিক আছে? তো তোমাদের আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, তোমরা ট্রাই করতে পারো। তারপরে তোমরা যখন আগে কন্টিনিউ ট্রেডটা প্র্যাকটিস করো, তারপর রিভার্সাল ট্রেডে বলবো, তারপর রিভার্সাল ট্রেড করে তোমাদের ভয় লাগবে, আগে কন্টিনিউ প্র্যাকটিস করো। দেখো, রিভার্সাল ট্রেড করতে গেলে তোমাদের ফার্স্ট অফ অল দেখা লাগবে যে মার্কেটের পিছন দিকে বায়ার্স যাদের সাথে তুমি রিভার্সাল করার চেষ্টা করছো, ধরো তুমি এখান থেকে সেলিং সাইডের জন্য ট্রেড করার চেষ্টা করছো, সেলার সাথে রিভার্সাল ট্রেড করার চেষ্টা করছো বাইং মুভমেন্টামের মধ্যেও, তাহলে তোমাদের দেখতে হবে যে পিছন দিকে মার্কেটে সেলার্সটা কিভাবে এসেছিল, প্লাস প্রেজেন্ট ক্যান্ডেলগুলোর মধ্যে কাদের প্রেশার আছে। যদি দেখছো সেলিং এর প্রেশার, তাহলে তোমরা সেলিং সাইডের জন্য একটা মানে রিভার্সাল ট্রেড মারতে পারো, সবকিছু দেখে শুনে, ঠিক আছে? আর তোমাদের একটা কথা বলে দিই, ওটিসি মার্কেটে না, ওটিসি মার্কেটে অনেক কিছু গেম হয়ে থাকে। কেমন গেম? মার্কেটে অনেক ট্র্যাপিং ট্র্যাপিং গেম হয়ে থাকে। দেখো, ট্র্যাপ বলে অ্যাকচুয়ালি কিছু হয় না মার্কেটে, লস হয়ে গেলেই সবাই আমাকে বলে দেয়, সবাই বলে দেয় যে ট্র্যাপ হয়েছে বাগেরা বাগেরা, নিজের দোষ সবসময় দেখার চেষ্টা করবে, ঠিক আছে? হ্যাঁ, এই সময় কিছু কিছু সময় হয় যেখানে যেটা আনএক্সপেক্টেড হয়ে যায়, মানে যেটা তোমার বাইং ক্যান্ডেলে হওয়ার কথা, সেটা লাস্ট সেকেন্ডে মোমেন্টাম দিয়ে দেয়, সেখানে তোমরা বলতে পারো যে হ্যাঁ আমার লস হয়েছে, বাট এটা বলবে না যে সেটা তোমাদের মার্কেট তোমার সাথে ট্র্যাপ করেছে, না। বোঝাতে পারলাম আমি? একদমই না, ট্র্যাপিং এ গল্প ওরম ভাবে আনবে না। তো যেটা বলছিলাম রিভার্সাল ট্রেডটা, চলো তোমাদের না আমি লাইভ মার্কেটে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? কতজন আছে ক্লাসে? ওকে, 14 জন আছে, ঠিক আছে, লাইভ মার্কেটে গিয়ে দেখানোর চেষ্টা করি। দেখো, দেখতে দেখতে এখানে চলে এলো, যেটা তোমার দেখাচ্ছিলাম, আমি একটু বড় করে নিয়ে এটা। তোমাদের আমি প্রথম ক্রাইটেরিয়া কি দেখিয়েছিলাম, মনে পড়ছে কারোর? দেখো তো একটুকুনি। হ্যাঁ দাদা, একেবারে সেম একই জিনিস। দেখো, এখান থেকে বায়াসটা কিভাবে উঠেছে, স্ট্রং। স্ট্রং এইভাবে উঠেছে, কিন্তু দেখো এই যে বায়াসটা উঠেছিল, এরা এখান থেকে এই পর্যন্ত যেতে গিয়ে কি 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 করে তারা গেল এখানে ওই পর্যন্ত? তাদের ক্ষমতা দেখাতে দেখাতে নিশ্চয়ই গেল, হ্যাঁ দাদা। রাইট? তারপর এখান থেকে তারা ক্যান্ডেল বানাতে বানাতে গিয়েছে, যে যত বেশি ক্যান্ডেল বানাবে সে আস্তে আস্তে উইক হয়ে পড়বে, এটা আমার সবসময় মাথার মধ্যে রাখতে হবে। তো এখান থেকে মার্কেটে কি করে তোমরা দেখবে, তার লজিকটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। তোমরা একটা ধারণা নিচ্ছ যে এখান থেকে মার্কেটে এতটা গিয়েছে, তার মানে এই বায়ার্সটা একটুকুনি হলেও কাজ করেছে, প্লাস অনেকটাই কাজ করেছে, তো এরা একটু উইক পড়েছে, তাহলে আমরা এখন সেলিং সাইডের জন্য কন্টিনিউ ট্রেড করতে পারি।
কখন করতে পারবো? দাদা আমাদের বলেছিল যে যতক্ষণ না পর্যন্ত বায়াসটা উইক পড়ছে ততক্ষণ তুই ট্রেড করবি। ঠিক আছে, তুমি এখান থেকে এই তিনটে ক্যান্ডেল দেখলে, তো এই তিনটে ক্যান্ডেল দেখে তোমরা কি বুঝতে পারলে যে এই প্রত্যেকটা ক্যান্ডেল একটা সেলিং প্রেশার মার্কেট ক্রিয়েট করছে। তো দাদা এটাকে আমরা সেলিং প্রেশার বলবো না সেলার সেখানে উইক বলবো? কি সেলিং বলবো? প্রেশার দাদা, সেলিং প্রেশার। সেলিং আমরা এটাকে প্রেশার বলবো। তার কারণ কি, পিছন দিকে বায়ার্সটা আর কতটা মার্কেটে কাজ করবে? হ্যাঁ দাদা, পিছন রাইট। দিকে বায়ার্স তো এখান থেকে এত দূর তো রান করেছে, তারপরে এই ক্যান্ডেলের মধ্যে সেলিং প্রেশার মার্কেট দেখাচ্ছে, কিন্তু সেলার্সটা তো এখনো মার্কেটে কাজ করিনি। কাজ করেছে কি এখানে সেলার্সটা খুব একটা? দেখো না তো, না না, করি নাই। এই জায়গার থেকে খুব একটা কাজ করেছে? এই ক্যান্ডেলে, এই রেড ক্যান্ডেলে বায়ার্সটা কাজ করেছে, এই ক্যান্ডেলে সেলার্সটা অল্প একটু কাজ করেছে। তো এই ক্যান্ডেলে কাজ করেছে বেশি না, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ক্যান্ডেলে বেশি কাজ করেছে। নিশ্চয়ই বায়ার্স এখানে বেশি কাজ করেছে সেলার্সের তুলনায়, রাইট? রাইট দাদা। তো সেলার্সের খুব একটা কাজ করিনি এখানে, তার মানে সেলার্সটা মার্কেটে আসতে পারে। প্লাস তারা এখানে একটা সিগন্যাল দিয়ে দিচ্ছে, বা তারা এখান থেকে বলতে চাইছে যে আমি মার্কেটে আসতে চলেছি। এটাকে আমরা সেলার্সের উইক ধরবো না, এটাকে আমরা ধরবো সেলার্সের প্রেশার, রাইট? ওকে, দেন দেখলাম এখান থেকে একটা সেলিং ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করলো। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারলাম হয়তো এটাকে একটা ট্র্যাপ ক্যান্ডেল তৈরি করতে পারে, যেটা তোমরা বলো, বা এটা নর্মাল একটা ক্যান্ডেল তৈরি করতে পারে, এরপরে মার্কেটে আবার বায়ার্স আসতে পারে। ঠিক আছে, বাট দেখলাম তারপরে না, তারপরে আরও একটা মার্কেটে সেলিং ক্যান্ডেল তৈরি করলো। তাহলে দাদা এখন কি আমরা কন্টিনিউ ট্রেড করতে পারি? তোমরা 100% এখান থেকে কন্টিনিউ ট্রেড করতে পারো। কেন করতে পারো? তারপর তোমরা দেখেছো যে পিছন দিক থেকে বায়ার্স এতটা কাজ করতে করতে গিয়েছে ওপরে, তার মানে এতটা কাজ করেছে তারা, একটুকুন তারা তো রেস্ট নেবে, রাইট? হ্যাঁ দাদা। তারা তো রেস্ট নেবে, রেস্ট নিচ্ছে। কখন রেস্ট নিচ্ছে? এই সময় দাঁড়িয়ে তারা রেস্ট নিচ্ছে। অ্যান্ড আমরা দেখলাম যে পিছন দিক থেকে সেলিং এর প্রেশারও মার্কেট ক্রিয়েট করছে। তাহলে এখান থেকে আমরা কন্টিনিউর জন্য এই ট্রেডটা করতে পারি চোখ বন্ধ করে। বুঝতে পারলাম? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, তোমরা ক্লিয়ার। সেটা চেষ্টা করো। ধরে নাও এখান থেকে এই একটা মুভ দেখো, আমি তোমাদের লাইভ মার্কেট দেখাচ্ছি। এখান থেকে সেলার্সটা এত দূর এসেছে, দিয়ে এতটা কাজ করেছে। এখান থেকে কারা বেশি কাজ করেছে, সেলার্স না বায়ার্সরা? সেলার্স। কাজ করছে। সেলার্সটা বেশি কাজ করেছে। তো আমরা এখান থেকে কি বুঝতে পারছি, সেলার্সটা তো উইক পড়ছে। কিন্তু কিন্তু দেখো এখান থেকে এই ক্যান্ডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেলিং প্রেশার মার্কেট ক্রিয়েট করছে। দেন এখানে দেখলাম গ্যাপ গ্যাপ ডাউন মার্কেট ক্রিয়েট করছে। তো আমরা একটা আইডেন্টিফাই করতে পারছি যে এখানে কিছু বুঝতে পারছি না আমরা কি হচ্ছে না হচ্ছে, ঠিক না? এই ক্যান্ডেলটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারছি হ্যাঁ, মার্কেটে যেহেতু এই একটা সেলার্সের স্ট্রং দেখিয়েছিল, দুটো বাইং ক্যান্ডেল এসেছিল, কিন্তু তারপরেও দেখলাম একটা সেলিং ক্যান্ডেল এলো মার্কেট, ঠিক? কিন্তু এই সেলিং ক্যান্ডেলটা কি করে এলো? কোশ্চেন মার্ক থাকছে আমাদের মাথার মধ্যে যে এই সেলিং ক্যান্ডেলটা কি করে এলো। নিশ্চয়ই আমরা যে আইডেন্টিফাই করার চেষ্টা করব, নিশ্চয়ই মার্কেটে অনেকটা পিছনের ক্ষমতা ছিল, তা টোটালি তাদের ক্ষমতাটাকে এই ক্যান্ডেল ইউজ করেছে। কখন এই চিন্তা ভাবনা করবো আমরা? এই দুটো ক্যান্ডেল দেখার পরে, বা এই ক্যান্ডেলটা দেখার পরে। কেন? তার কারণ এই ক্যান্ডেলটাকে আমরা একটা উইক ক্যান্ডেল এখন বলতে পারি। কেন বলতে পারি? পিছন দিক থেকে সেলার্স অনেক কাজ করেছে, লাস্ট তাদের একটা যা যতটুকু ক্ষমতা ছিল টোটালি তাদের ক্ষমতাটাকে এখানে ইউজ করেছে, অ্যান্ড তারপর একটা মার্কেটে রিভার্সাল এসেছে। তো রিভার্সাল এসেছে, দ্যাটস মিন আমরা বুঝতে পারছি হ্যাঁ নিশ্চয়ই সেলার্সরা উইক পড়েছিল বলেই এখান থেকে বায়ার্সরা মার্কেটে আসতে পেরেছে। যদি এখান থেকে সেলার্সরা উইক না পড়তো, বায়ার্সরা আসতে পারতো না। বুঝতে পারলাম আমি? জি দাদা, বুঝে গেছি। ওকে, দেন তারপরে আমরা দেখলাম যে বায়ার্সের দুটো ক্যান্ডেল মার্কেট বানালো। দুটো ক্যান্ডেল কি করে বানালো? ধরে নাও একটা ক্যান্ডেল আমাদেরকে ট্র্যাপ করার জন্য বানাচ্ছে, সাপোজ আমি ধরে নিলাম, বাঁ হাতে রেখে দিলাম যে হয়তো ট্র্যাপের জন্য বানাচ্ছে, কিন্তু সেকেন্ড ক্যান্ডেলটাও কি ট্র্যাপের জন্য বানানো না? এটা আমরা এখন একটা বলতে পারি যে হ্যাঁ এখান থেকে বায়ার্সের একটা প্রেশার বা মুভ তৈরি হতে পারে। দেখো এখান থেকে নিশ্চয়ই তোমাদের আমি দেখালাম, তখন দেখালাম যে উইক মুভমেন্টটা যদি এখান থেকে বায়ার্সটা ছোট সেলার্সের ছোট ক্যান্ডেল ক্রিয়েট করতো, তখন আমরা চোখ বন্ধ করে ট্রেড করতে পারতাম। কিন্তু এখন আমি তোমাদেরকে লাইভ মার্কেটে বোঝানোর চেষ্টা করলাম যে এই ক্যান্ডেলগুলো থাকলেও তোমরা কন্টিনিউ ট্রেড করতে পারো অপোজিট ডাইরেকশনের জন্য, তাই না? বুঝতে পারলে তো কি বোঝাতে চাইলাম? এখানে কি সেলার্সটা ক্যান্ডেলগুলো দেখে আমরা কি বলতে পারছি সেলার্সটা উইক আছে? বলতে পারছি না তো, পাচ্ছি কি? না। কিন্তু আমি যখন লাইভ মার্কেটে না। বোঝালাম তোমরা বুঝতে পারলে তো কি বোঝাতে চাইলাম আমি? হ্যাঁ দাদা, ক্লিয়ার। না বুঝতে পারলে বলো, 1000বার বোঝাবো। আমার ক্লাসে বোঝানোর সময় দিচ্ছ মানে বিশাল ব্যাপার, কিছু শিখতে এসেছো, জানতে এসেছো, 1000বার বোঝাবো, কিন্তু কোশ্চেন রেখো না মাথার মধ্যে। প্রফিটেবল হতে হবে, সাকসেসফুল হতে হবে, মাথার মধ্যে এটা রাখো। আর একবার বোঝাবো?
আচ্ছা দাদা, বোঝান আর একবার বোঝান। ওকে, তো দেখো তোমাদের আমি তখন দেখালাম যে কোনো পার্টি উইক পড়লে তারপরে আমরা অপোজিট ডাইরেকশনের জন্য কন্টিনিউ করতে পারি, দুটো যদি স্ট্রং ক্যান্ডেল বা যে কোনো ক্যান্ডেল দেখি। কিন্তু এই সিনারিওতে আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি কি? না। পাচ্ছি কি দেখতে? সেলাসটা কি না। উইক পড়েছে? উইক পড়িনি এখানে না সেলাসটা। এখান থেকে সেলাসটা স্ট্রং আছে, আমরা জাস্ট এই মুভমেন্টামটা দেখে বুঝতে পারছি, ক্যান্ডেলগুলো দেখে বুঝতে পারছি। কিন্তু আমি তোমাদের যদি বলি যে হ্যাঁ, আমি এই একটা ক্যান্ডেল দেখার পরে 100% কনফার্মেশন দিয়ে বলে দিতে পারি, বা এই দুটো ক্যান্ডেল দেখার পরে 100% কনফার্মেশন দিয়ে বলে দিতে পারি যে হ্যাঁ, এখানে সেলাসটা উইক পড়েছে। কখন বলতে পারবো? যখন এই দুটো ক্যান্ডেল আমরা মার্কেটে দেখবো। বুঝতে পারলে? কেন দাদা দুটো জি ক্যান্ডেল দাদা। পরে আমরা বলতে পারি? তার কারণ দেখো, এখান থেকে সেলার্সটা ফার্স্ট অফ অল আমরা দেখছি যে সেলার্সটা এখান থেকে অনেকটা কাজ করতে 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 এই পর্যন্ত এসেছে, এই পর্যন্ত। কিন্তু তার আগেও দেখলাম যে বায়ার্সও একটা মার্কেটে আসার চেষ্টা করেছিল, কিন্তু বায়ার্স কেন আসতে পারিনি? নিশ্চয়ই সেলাররা স্ট্রং। সেলার্সটা প্রেশারাইজ করছিল তাদেরকে, দ্যাটস ওয়াই আসতে পারিনি। ঠিক আছে দাদা, বুঝতে পারছি। তারপরে কি হলো? তারপরে দেখলাম যে একটা সেলিং ক্যান্ডেল এলো, আমরা কিচ্ছু বুঝতে পারছি না এখান থেকে, কিছু ধারণাই নেই আমাদের যে কি হতে পারে মার্কেটে, তাই না? তখন দাদা আমাদের বলেছিল যে পিছন দিক থেকে সেলার্সটা উইক পড়লে তুই তারপরে ট্রেড করবি, কিন্তু এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি সেলার্সটা আবার একটা স্ট্রং ক্যান্ডেল বানালো, রাইট? হ্যাঁ দাদা। এরকম একটা থিঙ্কিং থাকে। তারপরে দেখলাম যে যেহেতু স্ট্রং ক্যান্ডেল বানানো, ঠিক আছে, আমি তো বাইং সাইডের জন্য ট্রেড নেবো, তার কারণ আমি প্রথমে আইডেন্টিফাই করে ফেলেছি যে সেলার্সটা অনেকটা কাজ করেছে, সেলার্সটা এখান থেকে উইক পড়বেই পড়বে। আমি এখন এখান থেকে বায়ার্সের মুভটা ধরার চেষ্টা করবো, চল ভাই। তো আমরা এখান থেকে দেখছি কিছু বুঝতে পারছি না। যদি এরপরে দেখলাম আমরা যে দুটো মার্কেটে বাইং ক্যান্ডেল এলো। কি করে এলো, কেন এলো, কি করতে এলো? আমরা এখান থেকে বুঝতে পারছি বা ধরতে পারছি যে হ্যাঁ, হয়তো সেলার্সটা উইক পড়েছে, অ্যান্ড বায়ার্সটা যে দুটো ক্যান্ডেল বানিয়েছে, তার মানে বায়ার্সদের কাছে এখনো ক্ষমতা আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে, বায়ার্সটা ক্ষমতায় আসছে। তাহলে আমরা এখান থেকে এখন চোখ বন্ধ করে বায়ার্সের সাথে ট্রেড করতে পারি, বায়ার্সের সাথে। এখান থেকে সেলার্সটা উইক পড়ে গিয়েছে, যদি উইক না পড়তো তাহলে এই ক্যান্ডেলটা মার্কেটে বানাতো না, এটা মাথার মধ্যে রাখতে হবে। এই একটা ক্যান্ডেল পরে মার্কেটে রিভার্স চলে আসতে পারতো। বুঝতে পারলে? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে তোমাদের এই ক্যান্ডেলে ট্রেড হবে, এই ক্যান্ডেলে ট্রেড হবে, আর হবে ট্রেড, আর লাগবে ট্রেড? লাগবে না। একটা ট্রেড নেবে, দুটো ট্রেড নেবে, মার্কেট থেকে বেরিয়ে যাবে। কখন ট্রেড নেবে চলো আরেকবার তোমাদের বোঝাচ্ছি। অন্য মার্কেটে যাইছে, চলো লাইভ মার্কেটে দেখানোর চেষ্টা করছি, যে কোনো মার্কেট। সব কি চলছে বাবা রে বাবা। ওকে, তো এখান থেকে দেখো, এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি যে এখান থেকে বায়ার্সটা উঠেছিল, এই পর্যন্ত উঠেছিল, রাইট? কিন্তু হ্যাঁ দাদা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বায়ার্স এন্ড সেলার্স বোথ পার্টি কনসোলিডেট চলছে। তো আমরা এখান থেকে কিছু কি বুঝতে পারছি যে কারা উইক পড়ছে, কারা স্ট্রং পড়ছে? বুঝতে পারছি না দাদা। না? হুম। তো দাদা এখানে আমরা কি করতে পারি? এখানে কি আমরা কন্টিনিউ ট্রেড করতে পারি বা রিভার্স ট্রেড করতে পারি? দেখো, এখান থেকে তোমাকে জাস্ট ওয়েট করতে হবে যে কখন মার্কেটে প্রেশার বেশি ক্রিয়েট হচ্ছে। যেহেতু তোমাদের এখন টার্গেট থাকবে এখান থেকে সেলিং সাইডের জন্য ট্রেড নেওয়ার। তার কারণ কি? তার কারণ সেলার্সটা মার্কেটে কাজ করেছে এইবার, সরি, বায়ার্সটা মার্কেটে কাজ করেছে, এবার সেলার্সদের আসার পালা। তো আমরা এখান থেকে সেলার্স সাথে ট্রেড করবো। কখন ট্রেড করবো? যখন দেখবো যে মার্কেটে বায়ার্সটা উইক করছে 100% ভাবে, প্লাস সেলিং একটা প্রেশার তৈরি করছে প্রত্যেকটা ক্যান্ডেলে, তারপরে আমরা ট্রেড করতে পারি। আমরা দুটো ক্যান্ডেল দেখে কন্টিনিউ ট্রেড করতে পারি না। তোমরা যদি ভাবো যে এই দুটো ক্যান্ডেল দেখে তোমরা কন্টিনিউ ট্রেড করবে, সাপোজ এই দুটো ক্যান্ডেল দেখে, সেটা ভুল হয়ে যাবে, অতি বড় ভুল হয়ে যাবে। দেখো এখান থেকে যেরকম দেখতে পাচ্ছি যে প্রেশার মার্কেট ক্রিয়েট করছে, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, রাইট? এখান থেকে আমরা দেখবো যে এখান থেকে এরপরে যদি পরপর দুটো সেলিং ক্যান্ডেল মার্কেটে আসে, তারপরে ক্যান্ডেল আমি কন্টিনিউ ট্রেড করতে পারি। বুঝতে পারলাম? এরপরে যদি মার্কেটে পরপর এরকম দুটো সেলিং ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হয়, সাপোজ এরকম একটা, এরকম একটা, দেন আই উইল গো ফর কন্টিনিউ। আমি কোনোদিন রিভার্সাল যাব। বুঝতে পারলাম? হ্যাঁ দাদা। ওকে, অন্য মার্কেটে দেখবো। দাদা এক জিনিস বারবার, অন্য মার্কেটে গিয়ে দেখান তো দেখি, চলো দেখাচ্ছি। এই মার্কেটে আমরা জাস্ট যেটা বুঝতে পারছি, দেখো, ঠান্ডা হোক, ঠান্ডা হোক। তোমাদের আমি কোন মুখটা দেখাবো? যেহেতু এই মুখটা দেখালে তোমরা একটু বুঝতে পারবে ভালো করে। এই দেখো, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই প্রেশারটা মার্কেটে, এই প্রেশারটা কি করে মার্কেটে ইগনোর হয়।
তোমাদের এখান থেকে ভয় লাগবে তো এই প্রেশারগুলো দেখে ট্রেড নিতে কন্টিনিউর জন্য? হ্যাঁ দাদা, একটু তো না, ভয় লাগবে। ভয় লাগবে না। কেন ভয় লাগবে না? দাদা কারণ ভয় লাগবে দাদা, বাইরের সেলার্সের প্রেশার ছিল, সো বাইরের সাথে যাইতে তো ভয় লাগবেই। কে বললো লাগবে না? কেন লাগবে না বলে বোঝানোর চেষ্টা করো আমাকে, বুঝি আমি বুঝি তুমি কি বলতে চাইছো। কারণ এখানে সেল প্রিভিয়াস এ সেলাররা দুইটা উইক পড়ছে, হ্যাঁ আর মার্কেট দাদা একটু আর একটু ছোট ইয়ে করো, হ্যাঁ। পিছনের বায়ারের ইয়ে আছে, সরি সেলারের উইক দিতে দিতে নামছে। প্রথমে দুইটা উইক দিছে, ওকে তারপর হচ্ছে আপনার তারপর একটা বড় ক্যান্ডেল ইয়ে করছে, ওকে মানে বড় একটা ক্যান্ডেল বানাইছে সেলাররা, তারপরে আবার দুইটা ইয়ে বানাইছে, মানে এখন সেলাররা দুর্বল হয়ে গেছে, যার কারণে হচ্ছে এবার বাইং প্রেসার তৈরি হয়েছে। ঠিক আছে, তোমার কথা খুবই ভালো কথা। তুমি বলছো যে এই ক্যান্ডেল গুলোকে উইক হিসেবে ধরে নিচ্ছে, তাই তো? হ্যাঁ, ঠিকই, তুমি এগুলো ঠিকই মানে ধরছো। তুমি ঠিকই ধরছো, কেন ধরছো সেটা আমি তোমাকে বলে বলে বোঝাচ্ছি, যে তোমার মাইন্ডের মধ্যে চলছে সেটা হলো, দাদা এখান থেকে সেলার্সরা অনেক কাজ করেছে, বড় বড় ক্যান্ডেল বানিয়েছে, মানে কাজ করেছে, হ্যাঁ স্ট্রং আছে মানছি, বাট হুম, কাজ করেছে। তারপরে দেখি হুম, দাদা সেলার্স এখান থেকে ভালো মতন প্রেশার ক্রিয়েট করছে, উপরের দিকে যাচ্ছে, কিন্তু সেলার্সটা মার্কেটে প্রেশার ক্রিয়েট করে তাদের একটা উইক ক্যান্ডেল মতন বানাচ্ছে, ঠিক আছে? কিন্তু হুম, তারপরেও তারা হুম, কন্টিনিউ করে যাচ্ছে, কিন্তু কন্টিনিউটা করছে কি করে? নিশ্চয়ই ক্ষমতা তাদের কাছে বেঁচে আছে এখনো পর্যন্ত, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ক্ষমতা হ্যাঁ, বেঁচে আছে। তো এই যে মার্কেটে সেলার্স আছে, এই যে সেলার্সের যে প্রেশার গুলো, ঠিক আছে, যেহেতু এটা প্রেজেন্ট টাইমে তখন ওরা উইক হিসেবে কাজ করছিল, মানে কি ক্ষমতা হারিয়ে ফেলেছিল, বাট হুম, হুম, রিফ্লেক্ট করতে পারে, হ্যাঁ রিফ্লেক্ট করবে। কখন রিফ্লেক্ট করতে পারে? যদি সেলার্সদের কোনো ক্ষমতা তারা দেখে, যদি সেলার্সদেরকে তারা খুঁজে পায়, অন্য সেলার্স যারা নতুন মার্কেটে সেলার্স আসতে চলেছে, তাদেরকে যদি খুঁজে পায় স্ট্রংলি ভাবে, তাদের সাথে তারা কন্টিনিউ করাতে পারে, ঠিক আছে? কিন্তু এখান থেকে তো সেলার্স অনেকটা কাজ করে নেমেছে, তো এই সেলার্সের প্রেশারগুলো কাজ দেবে কোথায়? কাজ দেওয়ার জায়গা নেই কোথাও। হুম, বোঝাতে পারলাম? দেখো থিঙ্কিং চেঞ্জ করতে হয় মার্কেটে, সিনারিও অনুযায়ী মার্কেটের লজিক চেঞ্জ হয়ে যাবে। এই ক্লাসটা 1000 বার তোমরা দেখবা, অনেক কিছু বুঝতে পারবা। এখন রানিং ক্লাস করছো তো বুঝতে পারবা না, পরে যখন দেখো তখন বুঝতে পারবে। তো এখান থেকে আমরা কি দেখে বুঝলাম? এখান থেকে আমরা দেখে বুঝলাম যে হ্যাঁ হয়তো এই সেলার্সটা উইক পড়েছে। কেন আমরা বলতে পারি হয়তো? তার কারণ এখান থেকে দুটো বাইং ক্যান্ডেল মার্কেটে বানাচ্ছে। তো যদি এখান থেকে এটা প্রেশার হিসেবে কাজ হতো, প্রেশার হিসেবে কেন কাজ হবে না? তার কারণ এদের তো হেল্পিং হ্যান্ড কেউ নেই। যদি থাকতো তাহলে এখান থেকে সেলার্সটা মার্কেটে আসতে পারতো, রাইট? কেন আসতে পারলো? হুম, কোশ্চেন মার্ক থাকছে। তার মানে আমরা বুঝতে পারছি হ্যাঁ হয়তো এই প্রেশারটা কোনো এখন কাজে দেবে না সেলার্সদের। সেলার্স মার্কেট নাও আসতে পারে, কেন নাও আসতে পারে? তার কারণ এখানে দুটো মার্কেটে বাইং ক্যান্ডেল বানিয়েছে, এখান থেকে মার্কেট এখন কন্টিনিউ যেতে পারে। দ্যাটস আমি কন্টিনিউ ট্রেড করবো এখান থেকে, রিভার্সাল ট্রেডের কোনো গল্পই হবে না। বোঝাতে পারছি তোমাদের আমি? বুঝতে হ্যাঁ পারছি? দাদা, হ্যাঁ দাদা, ক্লিয়ার। হ্যাঁ দাদা বুঝতেছি। দেখো এখান থেকেও যেরকম সিনারিও দেখার চেষ্টা করছি, এখান থেকেও সেলার্সটা কাজ করতে করতে নেমেছে, অনেক কিছু এখানে হয়েছে। তো তুমি এই কি বলে এখান থেকে এই একটা ক্যান্ডেল দেখে কি এখান থেকে কন্টিনিউ ট্রেড করতে পারো? না না, দাদা, এখান থেকে কন্টিনিউ করতে পারতে এখান থেকে এই একটা ক্যান্ডেলের পরে যদি যদি আবারও ব্যাড। এই ক্যান্ডেল একটা বাইং ক্যান্ডেল বানাতো, দেখো তুমি যেই দেখলে যে বাইং ক্যান্ডেলটা এখানে বাইং ক্যান্ডেল না বানিয়ে একটা সেলিং ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, তুমি এখান থেকে কি করে যাবে? ইগনোর করে যাবে, রাইট? হ্যাঁ দাদা। হ্যাঁ, লসটা কি হলো? না দাদা। এখান থেকে দেখো সেলার্স অনেক কাজ করেছে, এখান থেকে আবার সেলার্সরা কাজ করেছে, এইবার দেখি যে বাইং প্রেশার মার্কেটে ক্রিয়েট হচ্ছে, এই একটা ক্যান্ডেলে বাইং প্রেশার। তো বাইং প্রেশার তো মার্কেটে এবারে কাজে লাগাতে পারে। দেখো এখান থেকে যদি সেলিং প্রেশার আসতো তো কোনো কাজে লাগবে না, তার কারণ ওরা তো ক্ষমতা দেখাতে 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 আসছে। তো সে কাজে লাগাবে কোথায়? এখন তো মার্কেটে বায়ার্সের আসার কথা, যেহেতু এরা উইক পড়ে গেছে, রাইট? তো এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেটে এখন প্রেজেন্ট টাইমে আমাদের টার্গেট বাইং সেলের জন্য ট্রেড নেবো, তো আমাদের দরকার বাইং বাইং প্রেশার। বাইং প্রেশার তো আমি পেয়েছি এখানে, হ্যাঁ দাদা, তারপরে দেখলাম পেয়েছি। দুটো স্টেবল ক্যান্ডেল, হ্যাঁ, এতটা কাজ করে এসেছে সেলার্সটা উইক পড়েছে, রেস্ট নিচ্ছে। এখন বায়ার্সটা কাজ করবে, বায়ার্সটা উইক পড়বে, তারপরে সেলার্সটা আবার আসবে রেস্ট নিয়ে। তো এই দুটো ক্যান্ডেল পরে এই ক্যান্ডেলের রিভার্স কন্টিনিউ। বুঝতে পারছো? মজা লাগছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, হ্যাঁ, অন্য মার্কেটে যাই, দেখো দেখো
এখান থেকে আসার চেষ্টা করেছিল কন্টিনিউ, আর একটা ক্যান্ডেল মার্কেট বানাতে পেরেছে, পারিনি। হুম। পেরেছে কি, লাইভ মার্কেট দেখাচ্ছি তোমাদের আমি, কোনো ধপ্পাবাজি না, কোনো চুকলুবাজি না। বাইং ক্যান্ডেল এসেছে, কন্টিনিউ ট্রেড আরেকটা বানাতে পেরেছে, পারিনি। পেরেছে কি? দাদা দাদা এই লজিকটা একটু বোঝায়, আমাকে একটু বোঝাই দিবেন। এই যে এখানে যে কন্টিনিউ বা বা ইয়া বাই হচ্ছে এই জিনিসটা, এখানে তো প্রিভিয়াসে আপনার রেড ক্যান্ডেল গুলো তো ইয়ে করতেছে, মানে সেল ভালো সেলিং প্রেসার আছে। হুম মানে তারপরেও মানে রিভার্স নিছে। হুম। এই জিনিসটা আমি এই জিনিসটাতে আমি আটকে যাই। এই রিভার্সালটা না না এই যে ইয়া এই নিচে নিচে নিচে, হ্যাঁ ওইটা ওইটা ওইটা। দেখো, ওটা রিজন হলো এখান থেকে কারা কন্টিনিউ করছে মার্কেটে সব থেকে বেশি? সেলার্স। এখান থেকে এই পর্যন্ত আসতে গিয়ে তাদের কি লাগবে? ধরো তুমি তোমার বাড়ির থেকে স্কুলে যাবে, তোমার কি লাগবে? সাইকেল লাগবে, বা তুমি তোমার গাড়ি করে স্কুলে যাবে বা যেখানে হোক যাবে, তো সেই গাড়িটা চালাতে গেলে তোমার তো পেট্রোল লাগবে, রাইট? তো সেলার হলো এখান থেকে এই পর্যন্ত আসতে গিয়ে কি লেগেছে? ক্ষমতা লেগেছে। তো ক্ষমতা দেখাতে গিয়ে ধরো না তুমি তোমার গাড়িটা চালালে, কতক্ষণ চালাবে? যতক্ষণ তোমার ফিউল থাকবে। ফুরিয়ে গেলে তোমার গাড়ি কাজ চলবে না। সেরকমই সেলার্সরা এখান থেকে এই পর্যন্ত আসতে গিয়ে 100 টাকার তেল ভরেছিল, ফুরিয়ে গিয়েছে। কি করে ফুরিয়ে গেছে বললে বুঝলাম, গাড়ি থেমে গিয়েছে। এই দুটো ক্যান্ডেল গাড়িকে থামিয়ে দিয়েছে, কাদেরকে? এই সেলার্সের পুরো মুখটাকে থামিয়ে দিয়েছে। লজিকটা বুঝতে পারলে কি বোঝাতে চাইলাম? দাদা হ্যাঁ বলুন। এখানে কি অ্যাবসেন্স থেকে ট্রেড নিব নাকি? কিসের? বললাম অ্যাবসেন্স থেকে ট্রেড নিব নাকি? আমি অ্যাবসেন্স এখানে শেখাচ্ছি না, আমি জাস্ট কন্টিনিউ ট্রেড শেখাচ্ছি। দেখো, ওকে। একটা বড় মুভ দেখবো, এরকম একটা বড় মুভ দেখবো, দেখে শুধু ওয়েট করবো যে কখন মার্কেটে ডবল ক্যান্ডেল আসে, ডবল বাইং ক্যান্ডেল আসে। এই বাইং ক্যান্ডেল আসার মানে কি? হয় সেলার্সটা উইক পড়েছে, হয় বায়ার্সটা স্ট্রং পড়েছে। তো আমাদের টার্গেট যদি বায়ার্সদের থাকে তখন বায়ার্সদের কন্টিনিউ করবে, বা তার উপরে আমরা অ্যাপ্লাই করব যেটা আমাদের উইক মুভমেন্টাম ছিল, প্রেশারের কনসেপ্ট ছিল, যেই দিকে ট্রেড নেওয়ার আইডেন্টিফাই করছি তাদের প্রেশার ঠিকঠাক আছে কিনা, অপোজিট সাইডের প্রেশারটা কিভাবে কাজে লাগাবো। বুঝতে পারলাম? দেখো, হ্যাঁ দাদা। এখান থেকে এই পর্যন্ত সেলার্সটা কাজ করতে করতে এসেছে, এখান থেকে কোনো প্রেশার আমরা দেখতে পাচ্ছি না, বাট ক্যান্ডেলগুলো দেখে বুঝতে পারছি স্ট্রংলি নামছে। ক্লিয়ার? তো এখান থেকে এই ক্যান্ডেলটা এলো কি করে? নিশ্চয়ই বায়ার্সটা আসার চেষ্টা করেছিল, রাইট? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। কিন্তু আমি কি বায়ার্স সাথে ট্রেড করবো এখান থেকে? না। আমি একটা ক্যান্ডেল থেকে কি বায়ার্স সাথে ট্রেড করবো? না। মানে একটা ক্যান্ডেল মার্কেটে কিছু আইডেন্টিফাই করে দেয় না। যদি এখান থেকে আরেকটা বাইং ক্যান্ডেল আসতো, তারপর আমরা বলতে পারতাম হ্যাঁ হয়তো সেলার্সটা উইক পড়েছে, দ্যাটস ওয়াই মার্কেটে দুটো বাইং ক্যান্ডেল বানাতে পেরেছে, তখন আমরা এখান থেকে কন্টিনিউ ট্রেড করতে পারি। যেরকম এখানে ঘটনাটা ঘটেনি, বাইং ক্যান্ডেল মার্কেট আবার নিচে নেমে গেছে। সেম টু সেম এখানেও আসার চেষ্টা করেছিল, পারিনি। কিন্তু এখানে মার্কেট দুটো বাইং ক্যান্ডেল বানিয়েছে, এখান থেকে এতটা কাজ করেছে, উইক তো পড়েছে 100% সেলার্স, কিন্তু তার মধ্যে বায়াসটা চেষ্টা করে যাচ্ছে। তো বায়াস মার্কেট আসতেই পারে, বায়াস একটা সিগন্যাল দিচ্ছে। দুটো ক্যান্ডেল দেখলাম, কনফার্মেশন পেলাম যে হ্যাঁ এইবার উইক পড়েছে 100%, মার কন্টিনিউ ট্রেড এখান থেকে দিলে, মার এখান থেকে কন্টিনিউ ট্রেড মেরে এই ক্যান্ডেলটা। তোমার যদি মনে হয় আবার ট্রেড মারলো, আবার ট্রেড মারো, লস হলো, ঠিক আছে মানছি, একটা দুটো লস খেতেই হবে, আবার ট্রেড মারো কন্টিনিউ, আবার ট্রেড মারো কন্টিনিউ, আবার ট্রেড মারো কন্টিনিউ। যদি তোমার বেশি লোভ থাকে, লোভ নেই ছেড়ে দেবে। যেরকম এর আগের মুখটা দেখানোর চেষ্টা করছি, দেখো এখান থেকে বায়াসটা গিয়েছিল, আরো তো যেতে পারতো, যায়নি কেন? দুটো সেলিং ক্যান্ডেল এসেছে, কি করে এলো? শিওর এখান থেকে বায়াসটা উইক পড়েছিল, প্লাস প্রত্যেকটা ক্যান্ডেলকে আমরা দেখে বুঝতে পারছি যে বায়াস একটা উইক মুভমেন্টামে আছে, রাইট? ক্যান্ডেলগুলো কি স্ট্রং আছে না উইক আছে? দাদা উইক আছে। প্রত্যেকটা ক্যান্ডেলে কাদের প্রেশার দেখতে পাচ্ছি? সেলিং প্রেশার আমরা বেশি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা হ্যাঁ জাস্ট দাদা। ওয়েট করবো যে দুটো সেলিং ক্যান্ডেল কনফার্মেশনের জন্য কন্টিনিউ ট্রেড মারবো সেলিং সেলের জন্য, 1 2 3 4 হয়ে গেল। এই মুভটা ক্যাপচার করা হয়ে গেল, মুভ ধরা তোমাদের শিখিয়ে দিলাম, চলো দেখি। এই মুভটা ক্যাপচার করা হয়ে গেল,
এইবার সেলিং মুভের সাথে গেম খেলা শেষ, এবার বাইং মুভের সাথে গেম খেলবো। কখন দেখবো যে বায়ার্স উইক পড়ে, দেখলাম বাইং ক্যান্ডেল এলো, ট্রেড করবো না। আর একটা যদি বাইং ক্যান্ডেল এখানে আসতো দেন আমি ট্রেড করতে পারতাম, আসেনি। আরও ওয়েট করলাম, নিচের দিকে এলাম, দেখলাম যে হচ্ছে না, কোনো জায়গায় কোনো কিছু খেলছে না। এখানে দেখলাম যে হ্যাঁ এখানে হয়েছে, এই ট্রেডটা কন্টিনিউ ট্রেড মারবো। প্রফিট হবে কি হবে না, প্রফিট হতে বাধ্য। সারাদিন 24 ঘন্টার মধ্যে বসে বসে ট্রেড করে দেখো, যে লজিক আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, চোখ বন্ধ করে তোমরা কন্টিনিউ ট্রেড করতে পারবে। যেরকম দেখো এখানে যেরকম আমাদের লস হয়েছে কিছু কিছু ট্রেড, দেখো এখান থেকে কন্টিনিউ ট্রেড করতে পারতাম আমরা, ইয়েস অর নো? দেখো হ্যাঁ দাদা পারতাম। এখান থেকে কন্টিনিউ ট্রেড করতে পারতাম, কিন্তু তোমাদের কি বলেছিলাম, প্রেশার দেখতে হয় মার্কেটে, ক্যান্ডেলের সাইজ দেখতে হয় মার্কেটে। ক্যান্ডেলের সাইজ এখানে কিভাবে এসেছে, উইক ভাবে এসেছে। বাইং প্রেশার এখানে খুব একটা আছে পিছন দিকের ক্যান্ডেলে, সেলিং প্রেশার খুব একটা আছে এখান থেকে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি রাইট। কিন্তু লাস্ট যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি প্লাস তার জায়গার ক্যান্ডেল থেকে, সেই ক্যান্ডেল আমরা সেলিং প্রেশার মার্কেটে দেখতে পাচ্ছি। আগের ক্যান্ডেলে বাইং প্রেশার দেখতে পাচ্ছি, লাস্ট ক্যান্ডেলে সেলিং প্রেশার দেখতে পাচ্ছি। তো সেলিং এর সাথে এখানে কন্টিনিউ যাওয়া যায়, কিন্তু মার্কেটে আমাদের লস করিয়ে দিয়েছে। তো এই একটা রিভার্সাল খেয়ে গেলে তুমি আর ট্রেড করবে না, একটা লস খেয়ে গেলে। তার কারণ এই যে মার্কেটে বায়ার্স এলো, কি করে এলো, আমার তো টার্গেট ছিল সেলিং সাইডের জন্য, রাইট? দুটো ক্রিয়েট করেছে, তো আমাদের এখানে টার্গেট থাকবে সেলিং সাইডের জন্য, ঠিক আছে? তো এখান থেকে তুমি ইগনোর করে যাবে যদি একটা ট্রেড লস খেয়ে যাও। তো এইবার এই লসটা এলো কেন সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে, পিছনে কি এমন ঘটেছিল, কি এমন হয়েছিল সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে। এখানে আমার মাইন্ডের মধ্যে ঢুকে গেছে বা আমি বুঝতে পেরে গেছি এখানে কেন লস হয়েছে। ফার্স্ট অফ অল এই যে ক্যান্ডেলের এই দুটো ক্যান্ডেল, তারপরে এই একটা ক্যান্ডেলই মার্কেটে সব কিছু গেম পাল্টিয়ে দিয়েছে, গেম চেঞ্জার হয়ে গেছে। ফার্স্ট অফ অল গেম চেঞ্জার হয়েছে এই গ্লাস ক্যান্ডেলটাই, সেলিং ক্যান্ডেলটাই। এটা যদি একটা স্ট্রং ক্যান্ডেল মার্কেট বানাতে পারতো সেলিং সাইডের জন্য, তারপরে আমরা কন্টিনিউ যেতে পারতাম, যেরকম এখানে একটা হয়েছে। দেখো এখানে গ্যাপ ডাউন মেরেছে মার্কেট, আমি কি বলেছিলাম, গ্যাপ ডাউনে কি হয়, সেলিং ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, এখান থেকে মার্কেট গ্যাপ ডাউন মেরেছে, এরকম গ্যাপ ডাউন মেরেছে, ঠিক আছে? যদি মার্কেট ওপেনিং হয়ে, যেহেতু এখান থেকে তোমাদের চেষ্টা কি থাকবে, সেলিং সাইডের জন্য ট্রেড নেওয়া, রাইট? এখান থেকে যদি মার্কেট ওপেনিং হয়ে আগে গ্যাপটাকে ফুলফিল করে এই পর্যন্ত যায়, বা গ্যাপটাকে ফুলফিল করে দেয়, তুমি তখন সেলিং সাইডের জন্য ট্রেড নাও চোখ বন্ধ করে, যা হওয়ার দেখা যাবে। কিন্তু মার্কেট যদি প্রথমে গ্যাপটাকে ফুলফিল না করে, এখানে ধরো নাখড়া করছে, এখানে গ্যাপ যেহেতু মেরেছে, এখানে গ্যাপ ডাউন এখানে মেরেছে, একটা সেকেন্ড, এখানে মেরেছে, ধরো এখানে নাখড়া করছে ক্যান্ডেল, ঠিক আছে? নাখড়া করছে, নিচে যাচ্ছে, ওপেনিং হয়ে নিচে যাচ্ছে, তুমি ট্রেড করবে না, সেখানে ইগনোর করে যাবে, তার কারণ এই মার্কেট রিভার্সাল খেয়ে যেতেই পারে, যেরকম এখানে হয়েছে। বোঝাতে পারলাম? 100% কাজ করবে এরকম কিছু লজিকের উপর। দেখো যেরকম এখানে জিনিসটা কাজ হয়েছে, দেখো এখান থেকে সেলার্সের মুভ একটা অনেকটা মুভ ক্রিয়েট করেছে, ঠিক আছে? এই ট্রেডটা এখানে, এই ট্রেডগুলো না একটু ইগনোর করার চেষ্টা করবে। যেরকম এই যে বায়ার্সের একটা উইক আছে, ভালো মতন প্রেশার ক্রিয়েট করে একটা বাইং ক্যান্ডেল বানিয়েছে, বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? এই ক্যান্ডেলগুলো ওয়েট করবে যে নর্মাল স্টেবল ক্যান্ডেল বা নর্মাল ক্যান্ডেল মার্কেট যদি ক্রিয়েট করে, উইদাউট উইক বা কম উইক ছাড়লে সেটা ভালো মতন কাজ দেয় মার্কেটে, ঠিক আছে? যেটা আমি দেখি যতদিন। তো এখান থেকে ধরে নাও তোমার এই ক্যান্ডেল, ধরে নাও তুমি কিছু দেখলে না, তুমি এই ক্যান্ডেল ট্রেড মারলে বাইং সাইডের জন্য, লস হলো তোমার, তুমি আর ট্রেড করলে না, তুমি ওয়েট করলে ভালো মার্কেট ভালো মতন, তুমি এখান থেকে ধরে নাও সাপোজ এই ক্যান্ডেলের ট্রেড নিয়েছো বাইং সাইডের জন্য, কিচ্ছু না দেখে দাদা যে লজিকটা দিয়েছিল বাস সেই লজিক দিয়ে, আর কিচ্ছু দেখিনি, বাইং সাইডের জন্য কি হলো, লস হলো লস। তুমি আর ট্রেড করবে এখান থেকে, আর ট্রেড করবে না, ট্রেড করবে না। তুমি তখন বলবে যে শালা সেলিং ক্যান্ডেল এলো, সেলার্সটা এত কাজ করলো পিছন দিক থেকে, এখানে উইক পড়লো, এই সেলিং ক্যান্ডেলটা এলো কি করে, ছাড়া ট্রেড করবো না, দেখি মার্কেটে ভালো মতন সেলার্সটা উইক পড়ুক। থেবড়ে বসে গিয়ে তুমি দেখে নিলে পরপর দুটো ক্যান্ডেল মার্কেটে স্টেবল ক্যান্ডেল চলে এলো, মানে নর্মাল ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল ভালো ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, রাইট? খুব একটা কাজ করিনি, নর্মাল কাজ করেছে একদম স্টেবল ভাবে, চোখ বন্ধ করে তুমি এই ক্যান্ডেল ট্রেড মারে দিলে, কেন? এলো কি করে, নিশ্চয়ই উইক পড়েছিল, প্লাস হ্যাঁ দেখো এখানে উইক পড়েছিল, সেলার্সের একটা ক্যান্ডেল উইক ক্যান্ডেল তৈরি করেছিল, প্লাস এতটা সেলার্স কাজ করে আসছে পিছন দিক থেকে, তো উইক তো পড়বেই তার 100%,
হ্যাঁ পড়েছিল উইক এখান থেকে, সেই কারণে বায়ার্সরা দুটো ক্যান্ডেলকে কন্টিনিউ করতে পেরেছে। তারপরে ক্যান্ডেল বাইং সেলের জন্য ট্রেড নাও, প্লাস এটা দেখো গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তো আরো ভালো ট্রেড। যদি মার্কেট ওপেনিং হয়ে যদি নিচের দিকে আসে না এখান থেকে, হ্যাঁ অলরেডি এসেছিল নিচের দিকে, দেখো এই পর্যন্ত উইক আছে, চোখ বন্ধ করে ট্রেড এখান থেকে বাইং সেলের জন্য, নেক্সট ট্রেডও বাইং সেলের জন্য। তার কারণ তুমি কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছো যে তিনটে ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, মানে মার্কেট এখন কন্টিনিউ করবে, বায়ার্স এখন মুভ আসতে চলেছে ভালো মতন একটা, দেখো তারপরেও কিন্তু বায়ার্স একটা ভালো মতন মুভ এসেছে। হ্যাঁ এই ক্যান্ডেলটা লস দিয়েছে, তার কারণ এই ক্যান্ডেলে বায়ার্স একটা ভালো মতন প্রেশারটাকে ইউজ করে ফেলেছিল এই উইকটা দেখে আমরা যেটা বুঝলাম, তাই না? এরপরে যদি একটা বড় সেলিং ক্যান্ডেল আসতো, তারপরে আমরা সেলিং এর জন্য যেতে পারতাম, কিন্তু সেটা যাওয়া হয়ে যাবে বোকামি। তার কারণ সেলার্সটা পিছন দিকে অনেকটা কাজ করে এসেছে, এখন আমরা বাইং এর জন্যই ট্রেড করব। বোঝাতে পারলাম আমি তোমাদেরকে লজিকগুলো? ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? হ্যাঁ দাদা হ্যাঁ clear দাদা হচ্ছে। হচ্ছে। দেখো 100% কোথাও কাজ দেবে না, কিছু কিছু জায়গায় কাজ দেবে, ঠিক আছে? একটা ক্যান্ডেল টার্গেট করার চেষ্টা করবে, দেখো এই সেলিং মুভের পরে এই একটা ক্যান্ডেলে ট্রেড হয়, অল্প অল্প জিনিস নিয়ে বসো, তারপরে আস্তে আস্তে আরো বোঝাবো, অল্প অল্প জিনিস নিয়ে প্র্যাকটিস করো, ক্লাসটা বারবার রিপিট, এইসব জায়গায় ট্রেড তুমি করতে পারবে না, তোমার মাথা হ্যাং হয়ে যাবে। তো হ্যাং করার দরকার নেই মাথা, যেখানে মাথা কাজ করবে সেখানে বসে ট্রেড করো। যেরকম এই জায়গায় তোমার মাথা কাজ করছে আমার মাথা, ধরো না এখান থেকে আমি ডেমোতে যাচ্ছি, প্র্যাকটিস, ধরো না এখান থেকে সেলিং সেলের জন্য ট্রেড দিলাম, চলো দেখি কি হয়, জাস্ট প্র্যাকটিস করো সেম জিনিসটা, দেখা যাক তো কন্টিনিউ ট্রেড করে সেখানে কি হয় দেখা যাক। এই বাইং মোমেন্টাম বায়ার্স এখান থেকে একটা ভালো মতন কাজ করে গিয়েছে, এখান থেকে একটা ভালো মতন কাজ করে গিয়েছে, প্লাস দেখতে পাচ্ছি যে পিছন দিক থেকে একটা বাইং ক্যান্ডেল মার্কেটে সিগন্যাল দিচ্ছিল যে বাবা আমি আসতে চলেছি। তারপরেও মার্কেটের সেলার্সরা কি করে দুটো সেলিং ক্যান্ডেল বানাতে পারলে, একটা কনফিউজ একটা মাথার মধ্যে কাজ করে, তাই না? কাজ করে নিশ্চয়ই, সেলার বায়ার্সটা উইক পড়েছিল, প্লাস বায়ার্সটা কাজ করেছিল, হ্যাঁ সেলার্সটা এলো, নিশ্চয়ই সেলার্সটা এখন মার্কেটে ক্ষমতায় আসতে পারে, সেলিং এর সাথে আমি কন্টিনিউ ট্রেড করবো, কন্টিনিউ ট্রেড করছি আমি এখান থেকে সেলিং সেলের জন্য, প্রফিটে যাচ্ছে এটা, দেখো লাইভে দেখাচ্ছি, ফেক না কিছু না, লাইভে দেখাচ্ছি যাচ্ছে প্রফিটে। দাদা আরো ট্রেড হ্যাঁ কন্টিনিউ ট্রেড, একটা ট্রেডে যদি তোমার হয়ে যায় তুমি এইসব মার্কেট থেকে ছেড়ে দাও, ইচ্ছা হলে আবার ট্রেড করো যদি অনেক পয়সা দেয়। দাদা একটা কোশ্চেন করতে পারি এই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ মানে ধরেন এই যে বলছি, যদি আপনি আগের ক্লাসেও বলছেন যে এসএনআর লেভেল খুব একটা ম্যাটার করে না আপনার লজিকে, তো তারপরেও কোশ্চেন করতেছি যে দেখেন এখানে একটা তো ছোট্ট রেজিস্ট্যান্ট বা সাপোর্ট লেভেল ছিল, তো সেক্ষেত্রে এইগুলা কি অ্যাভয়েড করা উচিত নাকি সেটা কেমন ভাবে নিব? সাপোর্ট রেজিস্ট্যান্টকে শিখিয়েছি এখন, না এখনো শেখাননি দাদা, তাহলে মানে মাঝে একটা ক্লাসে বলছিলেন যে এসএনআর লেভেল বা সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেল অতটা দেখার প্রয়োজন নাই। হুম ওসব কিছুই মানে নেই, ওটা নিয়ে হয়ে গেছে সব। আচ্ছা দাদা, ঠিক আছে বুঝতে পারছি। না কটা ক্যান্ডেল ট্রেড করলাম, ব্যাক টু ব্যাক দুটো ক্যান্ডেলে প্রফিট হচ্ছে, হ্যাঁ দাদা। দাদা হচ্ছে। লাস্ট সেকেন্ডে ঘুরে যাক, অসুবিধা নেই, ছিল তো কন্টিনিউ। আমার মনে হয় কি দাদা, বাইনারিতে এই সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কাজে করে না। আমি তোমাদের কেন বলেছিলাম যে একটা ক্যান্ডেল ধরার চেষ্টা করো, দেখো ঘুরে গেল মার্কেট, ঠিক আছে? তো এই একটা ক্যান্ডেল ধরার চেষ্টা করো, দুটো ক্যান্ডেলের পরে জাস্ট এই একটা ক্যান্ডেল ধরার চেষ্টা করো। কেন ঘুরলো জানো? একটা ক্যান্ডেল যদি পিছন দিক থেকে বায়াসটা রোডে উইক থাকতো, মানে কি, যদি এরম ভাবে থাকতো, স্ট্রং ভাবে তো গিয়েছে, যদি এরকম উইক থাকতো তাহলে কি হতো জানো? এই যে ক্যান্ডেলটা না, এরকম একটা ক্যান্ডেল বানাতো, এরকম একটা ক্যান্ডেল, কিন্তু এটা স্ট্রং ভাবে ছিল নিশ্চয়ই, হ্যাঁ দাদা স্ট্রং ভাবে ছিল। মুভটা উইক আছে, কিন্তু ক্যান্ডেলগুলোর সাইজ দেখে আমরা বুঝতে পারছি স্ট্রং ভাবেই গিয়েছিল, কিন্তু মুভটা উইক আছে বলে এখান থেকে মার্কেটে দুটো সেলিং ক্যান্ডেল আসতে পেরেছে, তো থার্ড নাম্বার ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পেরেছি। তো এই মুভটা যদি উইক থাকে, তখন তোমরা এখান থেকে কন্টিনিউ ট্রেড করতে পারো ব্যাক টু ব্যাক, যেহেতু স্ট্রং আছে। তো এই দুটো ক্যান্ডেল মার্কেট আইডেন্টিফাই করার চেষ্টা করো, আর এই থার্ড ক্যান্ডেল ট্রেড নাও, আর কিচ্ছু করো না। যদি উইক থাকে তখন তোমরা ওপেনলি ট্রেড নিতে পারো গুপ কাপ। দাদা এই মার্কেটে হঠাৎ করে বিশাল বিশাল মুভ আসে, এটা আসলে কেমনে হয়? যদি ইগনোর করে দাও না, যেখানে বুঝতে পারছো না ইগনোর করে দাও, মাথা যেখানে কাজ করছে না সেখান থেকে বেরিয়ে যাও, হেডেক নিও না। দেখো এই যে সেলার্সের মুভ একটা কাজ করছে, সেলার্স আমি এখান থেকে ট্রেড করবোই না,
আমি সেলিং এর জন্যও করবো না, দেখবো যে বায়ার্সের যদি দুটো মোটামুটি স্টেবল ক্যান্ডেল বা মোটামুটি একটা ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, দেখো স্টেবল ক্যান্ডেল মানে স্ট্রং ক্যান্ডেল মানে ভালো মতন একটা ক্যান্ডেল যদি আসে, তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ ট্রেড করতে পারি। শুধু এই কোনো ওয়েট করে বসে থাকো, এখানে এলো না, ওয়েট করবো, যেখান থেকে যদি আরো দুটো পরপর সেল বাইং ক্যান্ডেল এখান থেকে আসে, তো থার্ড ক্যান্ডেল আমরা ট্রেড মারবো, একটা ক্যান্ডেল ট্রেড মারবো, এখান থেকে বেরিয়ে যাবো, গিয়ে কোথায় যাবো, অন্য মার্কেটে, এই প্লাস আইকনে ক্লিক করবো, অন্য মার্কেটে চলে যাবো, এখানে ধরবো, এখান থেকে ধরে একটা ট্রেড মারলাম, ধরে নাও সাপোজ ট্রেড মারলাম, শুধু দুটো ক্যান্ডেল দেখলাম, শুধু দেখলাম এরকম একটা বড় মুভ দেখলাম সেল আসতে, দেখো লস হতে পারে, শুধু দেখলাম সেল আসতে একটা বড় মুভ দেখলাম, এই দুটো ক্যান্ডেল দেখলাম আমি, তারপরে আমি কন্টিনিউ ট্রেড মারলাম, ঠিক আছে? শুধু এইটা প্র্যাকটিস করো তো দেখি 4-5 দিন, শুধু এটাই তোমরা প্র্যাকটিস করো। এখানে ট্রেড নিয়ে একটা বোকামি হয়ে গেছে, আমি মানছি বোকামি, তো জাস্ট তোমার শুধু এটাই প্র্যাকটিস করো ডেমোতে, কন্টিনিউ ট্রেড মারতে শেখো, ভয় পাও তোমরা শুধু। এখান থেকে সেলিং ক্যান্ডেল কেন আসছে কেউ বলতে পারবে? বা কি কারণে আসতে পারে, যদিও আসে সেলিং ক্যান্ডেল এখানে কি কারণে আসতে পারে কেউ বলতে পারবে? দাদা এই প্রিভিয়াস পিছনে সেলার অনেক স্ট্রং ছিল, আর পিছনে যে বায়ার আসছে সেটাও উইক ভাবে আসছে, এই জন্য সেলিং প্রেশার আসতে পারে। একদমই ঠিক, পিছনে দাদা পিছনে ক্যান্ডেলগুলো একটা সেলিং প্রেশার আছে, তো এই ক্যান্ডেলগুলো সেলিং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, তো এখান থেকে দাদা আমাদের ট্রেড নিতে ভয় লাগবে, তার কারণ আমরা ট্রেড নিচ্ছি বাইং সাইডের জন্য দাদা, সেই বাইং সাইডের জন্য ট্রেড নিচ্ছি, পিছন দিক থেকে বুঝতে পারছি না যে সেলার্সটা উইক আছে না স্ট্রং আছে, দাদা দুটো ক্যান্ডেল থেকে আপনি ট্রেড নিয়ে নেবেন না, লসের পর লস খাবা, এমটিজি টেমটিজি যা ইউজ করো কোনো কিছু কাজে দেবে না। এখান দেখো প্রেশার আছে, স্ট্রং আছে, তো ওয়েট করো ভালো মতন করে, জাস্ট মার্কেটটাকে ধরার, বোঝার। বুঝতে পারলাম তোমাদেরকে আমি, দেখো এরকম মুভ তোমরা অনেক পেয়ে যাবে, অনেক মুভ পেয়ে যাবে, কিছু কিছু সময় লস দেবে, চেষ্টা করবে এরকম স্ট্রং ক্যান্ডেলে ট্রেড করো, এরকম স্ট্রং ক্যান্ডেলে স্ট্রং মুভমেন্টাম, এরকম উইক মুভমেন্টামে ট্রেড করবে না। বুঝতে পারলাম, চেষ্টা করবে হ্যাঁ এরকম দাদা। এরকম স্ট্রং মুভমেন্টামে ট্রেড করার। দেখো লস করবে ভালো, শেখো লস করতে করতে অনেক কিছু, লস করতে করতে মানুষ অনেক কিছু শেখে। দেখো দেখো এখান থেকে সিলাসটা স্ট্রং ছিল, 100% স্ট্রং ছিল সিলাসটা, তারপরেও মার্কেটে এত মুভমেন্টাম কি করে এলো, তাই না? একটা কোশ্চেন মার্ক থাকে, পিছন দিক থেকে হেল্প পাচ্ছে, এরা পাচ্ছে কোথাও তো জানি না, কিন্তু হেল্প পাচ্ছে, নাহলে আসবে কোথার থেকে? প্লাস দেখো এই দুটো ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল, তোমাদের বলেছিলাম যে এরকম ক্যান্ডেল ট্রেড করো, দেখো থার্ড ক্যান্ডেলে তোমাদের একটা ট্রেড বেরিয়ে যাবে, যাবে কি যাবে না? বেরিয়ে যাবে, যাবে কি যাবে না? যাবে। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা যাবে। হ্যাঁ, এইভাবে ট্রেড করো বাবা, এইভাবে ট্রেড করো। লাইভ মার্কেটে দেখি না দাদা, বলতে লাইভ মার্কেটে পাচ্ছি না ঠিকঠাক। দেখো এইসব ছোট ছোট মুভ ধরার চেষ্টা করবো, মানে বড় মুভ দেখবি, বড় মুভ যেরকম অনেক কাজ করে এসেছে, ধরার চেষ্টা করবো, অনেক কাজ করে এসেছে, তারপর ট্রেড করবো। এই দেখো বায়াসটা আবার এখান থেকে বেরোলো, মানে এই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি বোঝালো, এই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি দেখালো যে পিছন দিক থেকে যা ক্ষমতা ছিল এই ক্যান্ডেলটা তারা ইউজ করেছে, বুঝতে পারছো সেলার্সটা, সেই কারণে এই ক্যান্ডেলগুলো মার্কেটে বানাতে পেরেছে, নাহলে বায়ার্সরা পারতো না মার্কেটে বায়ার্সটা বানাতে। যাও অসুবিধা নেই, আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি আমি, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো ডাউট থাকে আমাকে বলবে, আমি তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আর একটা ক্লাস নেবো আরও।